এই সমস্ত মৌলিক বিষয়ে যদি ঐক্যমত্য কমিশনে একমত হওয়া না যায়, তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলিকে গণভোটে দেওয়ার জন্য। কারণ জনগণের মূল সিদ্ধান্তকারী বলি, কারণ 10 জনে বললে ইয়েস, একজন বলছে নো, তাহলে আপনি কি করবেন? নিয়ম অনুসারে তো ইয়েসটাই পাস হয়ে যাওয়া, কিন্তু ঐক্যমত্যের কিছু যারা সবাইকে এক করে কনসেনসাস হলে আপনার রেজাল্ট করতে চায়, বিভিন্ন প্রপার পলিসি। যদি সেক্ষেত্রে একটা পার্থক্য রয়ে যায় যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য শুধু যেখানে সিল মারবে সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্য আমরা গণভোটের আয়োজনের জন্য আমরা প্রস্তাব করেছি। লেট দি পিপল ডিসাইড তারা কি চায়। আমরা বলেছি একটা বেসিক চেঞ্জ যেখানে বাংলাদেশে দরকার, যেটা পাওয়ারকে ব্যালেন্স করবে এবং কোনো একজন ব্যক্তিকে এখানে একনায়ক অথবা ফেসিস্ট অথবা যুক্তদল হওয়ার মতো সেই পজিশনে না যায়, সেটাকে আমরা বলেছি দি টেনিউর অ্যান্ড দি পিরিয়ড অফ প্রাইম মিনিস্টার। এবং সেটাকে 10 বছরের যে বিষয়টা আছে, যেখানে প্রায় একটি প্রধান দল ছাড়া উল্লেখযোগ্য সকলেই আমরা একমত হয়েছি। বিএনপিও কাছাকাছি আসছে, তবে তারা বলেছেন যে তাদের পার্টির সাথে আলোচনা করে এটাকে কনফার্ম করবে। আমরা এই ডেভেলপমেন্টও ওনার সাথে যাচ্ছি। আমরা আরেকটি কথা বলেছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন, জবরদখলের নির্বাচন। 3টি নির্বাচনে বাংলাদেশে গত 3টি নির্বাচনে ছিল এরকম, এবং যার কারণে সংকট এমনভাবে জনগৃত হয়েছে যে একটি সরকার হিসেবে পরিবর্তনই হয়নি, বিদায় হয়নি, দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গিয়েছে। আমরা এগুলো পরিস্থিতির কোন রিপিটেশন চাই না, আর আজকে বাংলাদেশ চাই না, এটা আমরা স্পষ্ট করেছি। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে। যদি এটা এবার না হয়, তাহলে আগের চেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছে আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে, তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে এবং লেভেল প্লেইং ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে, আর নির্বাচন যদি সুস্থ হতে পারে এভাবে তাদের অবজারভেশন আর মতামত দেবেন।